শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বিশ্বজিৎ পারিয়াল, সহকারী শিক্ষক, কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমাদের টপিকস হলো সেন্টেন্স। হোয়াট ইজ সেন্টেন্স? কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্স, হোয়াট ইজ sentence? A sentence is a group of words giving complete sense. কথাটার অর্থ বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা? A sentence একটা বাক্য। সেন্টেন্সকে বাংলা গ্রামারে বলতেছে বাক্য। A sentence is a group of words. গ্রুপস মানে হচ্ছে গুচ্ছ, কিছু শব্দের সমষ্টি, এক গুচ্ছ শব্দের সমষ্টি। গিভিং দেয়, কি দেয়? কমপ্লিট সেন্স, একটা অর্থপূর্ণ অর্থ। তাহলে আমি যদি বাংলায় বলি, বাক্য হচ্ছে যে কয়েকটি শব্দের সমষ্টি যেগুলো মিলে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। কয়েকটি শব্দ মিলে যখন অর্থ প্রকাশ করবে বাংলা গ্রামারে ওটাকে আমরা কি বলবো? বাক্য বলবো। তেমনি ইংরেজি গ্রামারে সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ দ্য সেন্টেন্স? A sentence is a group of words. A sentence is a group of words giving a complete sense. শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে সাথে বলো, হোয়াট ইজ দ্য সেন্টেন্স? A sentence is a group of words giving complete sense. It is called an sentence. দেখো এক্সাম্পল, পূর্ণিমা goes to school every day. পূর্ণিমা প্রত্যেক দিন স্কুলে যায়। তাহলে অর্থ প্রকাশ পাচ্ছে। এই জন্য এই সেন্টেন্সের দ্বারা অর্থপূর্ণ একটা সেন্টেন্স হচ্ছে, জন্য এটাকে সেন্টেন্স বলতেছে। অর্থপূর্ণ হতে হবে, শুধু ওয়ার্ড থাকলে হবে না, অর্থপূর্ণ থাকতে হবে। এখন যদি আমরা এই গোল শব্দটা আছে এটাকে তুলে দিই, এই ভার্বটাকে তুলে দিই। যদি বলে যে পূর্ণিমা টু স্কুল এভরিডে, পূর্ণিমা টু স্কুল এভরিডে, গোসটা তুলে দিলাম, তাহলে পূর্ণিমা টু স্কুল এভরিডে কোনো অর্থ হচ্ছে? পূর্ণিমা স্কুল এভরিডে, পূর্ণিমা স্কুল প্রত্যেকদিন, কোনো অর্থ হচ্ছে? অর্থ হচ্ছে না। সুতরাং এটা একটা সেন্টেন্স না, এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। যে যখন কখনই সেন্টেন্স হবে যখন গোস শব্দটা এখানে থাকবে, পূর্ণিমা গোস টু স্কুল এভরিডে। বা আমি স্কুল তুলে দিলাম, স্কুল তুলে দিলে মোটামুটি হচ্ছে পূর্ণিমা, পূর্ণিমা যাই, কোথায় যাই নেই। বা গোস টু স্কুল, পূর্ণিমাকে তুলে দিলাম শব্দটাকে, গোস টু স্কুল, যায় স্কুলে, খেয়ে যায় নাই, তোর অর্থপূর্ণ হচ্ছে না, অর্থপূর্ণ শব্দ হতে হবে। তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড, এটা একটা পূর্ণিমা একটা ওয়ার্ড, গোস একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড, এভরিবডি একটা ওয়ার্ড, চারটে ওয়ার্ড আছে, একটা প্রিপোজিশন আছে। তাহলে এই সবগুলো মিলে, এই জন্য একে বলছে গ্রুপ অফ ওয়ার্ডস। কি বলতেছে? গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একগুচ্ছ শব্দ, এটা একটা শব্দ, সবগুলো মিলে একটা গুচ্ছ হচ্ছে, যেখানে বলছে এক গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং কমপ্লিট সেন্স। এগুলো কি দিচ্ছে? একসাথে মিলে পূর্ণিমা গোস স্কুল এভরিডে, এই চারটা শব্দ একসাথে মিলে একটা কমপ্লিট সেন্স দিচ্ছে, অর্থপূর্ণ অর্থ দিচ্ছে, সেই জন্য এটা সেন্টেন্স। তো শিক্ষার্থী বড়া ক্লিয়ার হয়েছে হোয়াট ইজ দ্য সেন্টেন্স? নেক্সট, কাইন্ডস। কাইন্ড হচ্ছে যে প্রকার। The sentence is divided in 5 kinds in the meaning. অর্থ অনুসারে বাংলা গ্রামারও 5 ভাগে ভাগ করা হয়েছে বাক্যকে, অর্থ অনুসারে ইংরেজি গ্রামারও 5 ভাগে ভাগ করা হয়েছে। Sentence is divided in 5 sentences in the meaning. অর্থ অনুসারে বলতেছে, অর্থ অনুসারে বললে আবার অনেকজন ভুল করে ফেলে। সেন্টেন্স কয় প্রকার, আবার অনেকজন 3 প্রকার বলে। যখন বলবে যে অর্থ অনুসারে তখন হবে যে 5 ভাগ, আর যখন বলবে গঠন অনুসারে তখন হবে 3 ভাগ। কি কি গঠন অনুসারে বলে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওগুলো সেন্টেন্স।
এগুলো জটিল সেন্টেন্স, এগুলো তোমাদের নেক্সট এগুলো আমরা বুঝাই দেব। আজকে অর্থ অনুসারে এটা আলোচনা করতেছি। তাহলে ফার্স্ট ওয়ান অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা বাংলা গ্রামারে বলতেছে যে বিবৃতিমূলক বাক্য। বিবৃতি বুঝাবে, যে বাক্য দ্বারা বিবৃতি বুঝাবে, ঠিক আছে, সেটাকে আমরা বিবৃতিমূলক বাক্য বলি। বিবৃতি মানে কি, আমরা প্রত্যেকদিন যা বলতেছি, যা কথা বলতেছি, সেগুলো হচ্ছে যে আমাদের সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা দৈনন্দিন যে কথাবার্তাগুলো বলতেছি বিবৃতিমূলক বাক্য, এটাকে আমরা স্টেটমেন্টসও বলি। কি বলি? স্টেটমেন্টস। অনেক সময় আমি দেখি যে কনভার্সন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশনে কোনো প্রশ্নপত্রে লিখে দেয় যে ব্র্যাকেটে স্টেটমেন্টস। তো অনেকজন দেখি এটা না করে বসে থাকো বা করো না। স্টেটমেন্টসটা কি বুঝো না, কিন্তু স্টেটমেন্টসের অপর নাম হচ্ছে যে কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা, স্টেটমেন্টস সেটা। তো কোনো কিছু একটা ব্র্যাকেটে বললো যে কনভার্সন অফ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন করতে, তখন তুমি এটা করো, কিন্তু স্টেটমেন্ট বললে পারো না। এখন তোমাদের ক্লিয়ার হয়েছে, আশা করি আর ভুল হবে না, তোমরা ফুল মার্কস পাবে। এখন দেখো, an assertive sentence makes a simple assertion, simple assertion or statement, বিবৃতি, সাধারণ বিবৃতি বুঝাই। তখন আমরা এটাকে কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। an assertive sentence makes a simple assertion or a statement। আমার সাথে সাথে বলো, an assertive sentence makes a simple assertion or a statement, it is called a assertive sentence। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এক্সাম্পল, the sky is blue, Nishi is going to school। দেখো সম্পূর্ণ অর্থ, এখানে শব্দগুলো যখন একসাথে বসে একটা অর্থ প্রকাশ করছে। আকাশটা নেই, নিশি ইজ সিঙ্গিং এ সং, নিশি গান লিখেছে, এটা একটা সেন্টেন্স ক্লিয়ার হয়েছে। আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন হচ্ছে যে চেনা, তুমি কিভাবে চিনবে, চিহ্নিত করার উপায়। যেমন বিবৃতি বুঝাবে একটা এক্সাম্পল, আর একটা এক্সাম্পল হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে পিরিয়ড এটা থাকবে, এন্ড উইথ এ পিরিয়ড বা ফুল স্টপ, ঠিক আছে, পুরো সব থাকবে। তখন তুমি এটাকে আইডেন্টিফাই করবে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা থাকলেও হবে না, তোমার এটা দ্বারা বিবৃতি বোঝাতে হবে। এই দুটোটা করলে তোমার ভাববে যে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করছে। There are two kinds of assertive sentence in the English grammar. First one is affirmative sentence, second one is negative sentence. Assertive sentence के बांग्ला ग्रामार বলছে হাবোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্স কে বলছে যে নাবোধক বাক্য। হাবোধক বাক্য, রিকু রাইটস এ লেটার, রিকু একটা চিঠি লিখে, এটা হাবোধক। নেগেটিভ নাবোধক, রিকু ডাজ নট রাইট এ লেটার। দেখো এখানে এস আছে, এস উঠে গেছে, ডাজ নট বসাতে রাইটে এস থাকবে না, এখানে ডাজ বসতে ডাজ এস এখানে চলে আসে। তাহলে আমি এটাকে আইডেন্টিফাই করব কি করে? নট থাকবে, যখনই নট থাকবে এটা নেগেটিভ সেন্টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লিয়ার হয়েছে হোয়াট ইজ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স, হোয়াট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হোয়াট ইজ নেগেটিভ সেন্টেন্স। আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। তোমরা বাসার মধ্যে তোমাদের ওয়ারিং আছে, কারেন্ট আছে, ধরো কারেন্টে তোমাদের যখন প্লাগ লাগাতো দুইটা পয়েন্ট থাকে, একটা পয়েন্ট কি পজিটিভ আর একটা পয়েন্ট নেগেটিভ, ঠিক আছে? সেটা উদাহরণ তোমার বাসায় পাইছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা নেক্সট কাইন্ডসগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট আমরা আলোচনা করব সেকেন্ড ওয়ান, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বাংলা গ্রামারে কি বলছে? প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কি? বাংলা গ্রামারে তুমি যে বলতে চাও যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায়, উহাকে আমরা কি বলবো? প্রশ্নবোধক বাক্য। সচরাচর যে প্রশ্নগুলো আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে করি, তুমি কেমন আছো, তোমরা কোথায় যাচ্ছ, ঠিক আছে,
তারপরে সে কখন আসবে, এই সেন্টেন্সগুলো আমরা প্রত্যেক জীবনে করি না। এগুলোই হচ্ছে যে আমাদের কি প্রশ্নবোধক বাক্য। ইংলিশে এটাকে হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, বা এর আরেক নাম হচ্ছে যে কোশ্চেন্স। তো ব্র্যাকেটে কোশ্চেন্স লেখা থাকলে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে। তাহলে হোয়াট ইজ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স? An interrogative sentence asks question. It is called an interrogative sentence. শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে সাথে বলো, an interrogative sentence asks an question. It is called an interrogative sentence. Clear? Example, what is your name? তোমার নাম কি? Which aim do you choose for future? কোন এমটা তুমি ভবিষ্যতের জন্য পছন্দ করছো? তাহলে এগুলো সব প্রশ্ন, এই জন্য এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আইডেন্টিফিকেশন কিভাবে চিনব? এন্ড উইথ এ কোশ্চেন মার্ক অর সাইন অফ ইন্টারোগেশন। এটাকে এই চিহ্নটাকে কোশ্চেন মার্কও বলে এবং সাইন অফ ইন্টারোগেশনও বলে। এন্ড উইথ শেষ হয় সাইন অফ ইন্টারোগেশন দিয়ে, কোশ্চেন মার্ক দিয়ে সেই সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? ইন্টারোগেটিভ সেন্টেন্স এখন ধরতে পারবে কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর বুঝতে অসুবিধা হবে না। নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স, আর এটা একটা নাম হলো ডিজার্ভস। এটাকে বাংলা গ্রামারে কি বলতেছে? আদেশ উপদেশমূলক বাক্য। তো এই বাংলা গ্রামারে আমরা আদেশ উপদেশমূলক বাক্য কোনটাকে বলবো? যে বাক্যগুলো দ্বারা আদেশ উপদেশ বুঝাবে সে বাক্যগুলোকে আমরা আদেশ উপদেশমূলক বাক্য বলবো। ঠিক আছে? আদেশ বুঝায়, যেমন বাসায় তোমার মা বলে যে ব্রিংস দ্য জগ, জগটা নিয়ে আয়। শাট দ্য উইন্ডো, উইন্ডোটা বন্ধ করো। ওপেন দ্য ডোর, দরজাটা খুলো। বাসায় বলে এগুলো, এগুলোই ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ এগুলো বোঝাবে। তাহলে আমরা এক্সাম্পলগুলো ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ। ইংলিশে বলছো হোয়াট ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স? অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স গিভস অ্যান অর্ডার, অ্যাডভাইস অর মেক request. An imperative sentence gives order, advice or make request. It is called an imperative sentence. শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে সাথে বলো, এখনই শেখা হয়ে যাবে। What is an imperative sentence? An imperative sentence makes an imperative sentence gives order, advice and makes request. It is called an imperative sentence. So an imperative sentence gives order, advice or make request. It is called an imperative sentence. Example, উদাহরণ। এখন দেখো এক্সাম্পলে stand up on the bench, বেঞ্চের উপর দাঁড়াও। ক্লাসে শিক্ষক বললো যে বেঞ্চের উপর দাঁড়াও, তো শিক্ষক সেটা অর্ডার করছে, এই জন্য সেটা অর্ডার, এই সেন্টেন্স দ্বারা অর্ডার প্রকাশ পাচ্ছে। ওবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করো। ওবে মান্য করা বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডভাইস উপদেশ দিছে, এই সেন্টেন্স দ্বারা উপদেশ প্রকাশ পাইছে। প্লিজ ল্যান্ড মি ইউর পেন, অনুগ্রহ করে তোমার কলমটা আমাকে দাও বা ধার দাও, এটা এই সেন্টেন্স দ্বারা রিকোয়েস্ট প্রকাশ পাইছে। তাহলে এই জন্য এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সগুলো দ্বারা আদেশ উপদেশ এবং অনুরোধ বোঝাবে সেগুলোই ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? আর আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে লাস্টে কি থাকবে? পিরিয়ড বা ফুল স্টপ থাকবে। ঠিক আছে? এটা একটা। আর একটা এটাকে আইডেন্টিফিকেশন করব কি করে আমরা? এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আইডেন্টিফিকেশন কি করে করব? এই দেখো সাবজেক্ট থাকবে না, এটাতে সাবজেক্ট আছে, সেন্টেন্সগুলোর মধ্যে সাবজেক্ট নেই, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকবে, দেখো সবগুলো ভার্ব দিয়ে শুরু হয়েছে, সবগুলো ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা সহজে বুঝতে পারি যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হবে, যেগুলো সাবজেক্ট থাকবে না সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। এটা আইডেন্টিফাই আমরা করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখন ভয়েস অ্যান্ড নারেশন করতে যাবে দেখবে যে যেগুলো সাবজেক্ট নেই, যেগুলো ভার্ব দিয়ে শুরু, যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, সেই হিসেবে ভয়েস করতে পারবে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস, ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন। তখন তুমি রুলস অনুযায়ী টু আনবে, যখনই দেখবে যে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস আলাদা নারেশনের ক্ষেত্রে।
ভয়েসের ক্ষেত্রেও রুলস, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো রুলস আলাদা। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স ধরতে পারছো, তুমি ভয়েসও করতে পারবে, নেরেশনও করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধু ক্লিয়ার? তো তোমাদের হোমওয়ার্ক থাকবে হোয়াট ইজ দ্য সেন্টেন্স, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স আর দেয়ার ইন ইংলিশ গ্রামার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করছি নেক্সট টপিক নাম্বার 4, অপারেটিভ সেন্টেন্স। তাহলে অপারেটিভ সেন্টেন্সের আর এক নাম হচ্ছে যে ডিজায়ার্স, আর এটাকে আমরা বাংলা গ্রামারে কি বলতেছি, ইচ্ছা প্রার্থনা সূচক বাক্য। ইচ্ছা প্রার্থনা সূচক বাক্য। এখন দেখো, হোয়াট ইজ দ্য অপারেটিভ সেন্টেন্স? An operative sentence expresses wish, prayer. একটা অপারেটিভ সেন্টেন্স কি এক্সপ্রেস করে? উইশ, প্রেয়ার, ইচ্ছা এবং প্রার্থনা। এক্সাম্পল, মে ইউ লিভ লং, মে গড ব্লেস ইউ। মে ইউ লিভ লং আর মে গড ব্লেস ইউ। তুমি দীর্ঘজীবী হও আর সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। এখন দেখো আইডেন্টিফিকেশন, কিভাবে আমি চিনবো এটা যে অপারেটিভ সেন্টেন্স। তোমার ভয়েস এবং ন্যারেশন করতে গেলে তো অপারেটিভ সেন্টেন্স চিনতে হবে। এখন চিনবো যে আমি বাংলাটা রক্ত পুজো বলতে পারি, চিনতে পারি, আর না হলে আইডেন্টিফিকেশন কিভাবে চিনবো? মে, এই মে শব্দটা থাকবে সবসময় অপারেটিভ সেন্টেন্সে। মে থাকবে সেন্টেন্সের শুরুতে। দেখো এখানে মে রয়েছে, এখানেও মে রয়েছে। মে আল্লাহ হেল্প ইউ, যে কোনো কিছু, যে কোনো সেন্টেন্স বলো, তোমার মে শব্দটা আসবে অপারেটিভ সেন্টেন্সে। তাহলে আমাদের হোয়াট ইজ দ্য অপারেটিভ সেন্টেন্স? অ্যান অপারেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস উইশ অ্যান্ড প্রেয়ার, ইট ইজ কল্ড অ্যান অপারেটিভ সেন্টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে সাথে বলো, হোয়াট ইজ দ্য অপারেটিভ সেন্টেন্স? অ্যান অপারেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস উইশ অ্যান্ড প্রেয়ার, ইট ইজ কল্ড অ্যান অপারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার বন্ধুরা? নেক্সট, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আবার বলতেছে এক্সক্লেমেশনস। ব্র্যাকেটে এক্সক্লেমেটরিও লেখা থাকবে, আর না হলে তোমাদের এক্সক্লেমেশনও লেখা থাকতে পারে। তখন তুমি কি বলবে? এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বাংলায় কোন কি বলে? বিস্ময়সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা বাংলা গ্রামারে কি বলতেছি? বিস্ময়সূচক বাক্য। তাহলে হোয়াট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স? অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সপ্রেসেস এ স্ট্রং ফিলিংস অফ মাইন্ড। তাহলে exclamatory sentence expresses a strong feelings of mind, it is called an exclamatory sentence. কিন্তু আমার সাথে সাথে তোমরা বলো, what is the exclamatory sentence? An exclamatory sentence expresses sudden feelings of mind. Sudden feelings কি জন্য বলতেছে? গভীর অনুভূতি, আমাদের মনের গভীর অনুভূতি প্রকাশ করে, ঠিক আছে? বিস্ময়সূচক। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা তোমাদের পার্টে পড়াইছি, ইন্টারজেকশন পড়াইছি না? ইন্টারজেকশনের সাথে এক্সক্লেমেটরি সেন্টেন্সের অনেকটাই মিল। এটাও আবেগসূচক, এইখানে সেন্টেন্সটা আবেগসূচক। তাহলে তখন নতুন করে পড়তে পারছেন, যেটা ইন্টারজেকশন পড়ছে পার্ট অফ স্পিচে, সেটাই হচ্ছে সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমেটরি, ঠিক আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা নাম বলতেছি এক্সক্লেমেশন, আর বাংলা গ্রামারে কি বলতেছি? বিস্ময়সূচক বাক্য। তাহলে হোয়াট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স? অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সপ্রেসেস a strong feelings of mind. An exclamatory sentence expresses a strong feelings of mind. It is called an exclamatory sentence. Example: Hurrah! We have won the game. Hurrah! We have won the game. এটা কি পাইছে? আনন্দ। এই সেন্টেন্সে আমরা আনন্দ প্রকাশ করছি।
ঠিক আছে, ওই যে মনের আনন্দ। হোয়াট এ ফাইন বাট ইট ইজ, সারপ্রাইজ, হঠাৎ করে দেখলাম এটা সারপ্রাইজ বিষয়। এলাস আই এম আন্ডান, এলাস হাই আমি অসহায়। এলাস হচ্ছে যে এখানে দুঃখ প্রকাশ করছে, এলাস কি করছে, দুঃখ প্রকাশ করছে। এলাস আই এম আন্ডান, সরো। শেম ইউ আর নট প্রেজেন্ট, অর্থাৎ তুমি উপস্থিত ছিলে না। ডিসগাস্ট, এখানে ডিসগাস্ট প্রকাশ করছে। কি প্রকাশ করছে, ডিসগাস্ট। তাহলে সুতরাং an exclamatory sentence expresses joy, sorrow, surprise, disgust. It is called an exclamatory sentence. এইভাবে আমরা বলতে পারি, দুইভাবে বলতে পারি। An exclamatory sentence expresses joy, sorrow, surprise, disgust. It is called an exclamatory sentence. এই চারটে সেন্টেন্সের মধ্য দিয়ে চারভাবে আমাদের মনের অনুভূতিগুলো প্রকাশ পাইছে। তাহলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব এক্সক্লেমেটরি সেন্টেন্সকে, এই বিষয় বুঝাবে। আর সেন্টেন্সের শেষে সাইন অফ এক্সক্লেমেশন থাকবে, বিস্ময়বোধক চিহ্ন, এটাকে বাংলাতে বলে বিস্ময়বোধক চিহ্ন, আর ইংলিশে বলতে সাইন অফ এক্সক্লেমেশন। দেখো দাড়ির মতন লাস্টে একটা কি থাকবে, ডট থাকবে। এই চিহ্নটা থাকলে আমরা ভাববো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সহজেই এখন তোমরা সব বুঝতে পারছো। অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, অ্যাসার্টিভ, অপটেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, সব সেন্টেন্সগুলো এখন তোমাদের ক্লিয়ার, সহজেই বুঝতে পারবে। সহজেই তোমরা ভয়েস করতে গেলে এই সেন্টেন্সগুলো এখন চিনে গেছো, এগুলো ভয়েস করতে গেলে তোমার অসুবিধার সম্মুখীন হতে হবে না, ঠিক আছে। টেন্স, তারপর তোমার নেরেশান পরবর্তীতে তোমাদের করাবো, এগুলোর ক্ষেত্রে সেন্টেন্স যখন ক্লিয়ার হয়ে গেছে তোমাদের এগুলো করতে আরও সহজ হবে, সহজেই বুঝতে পারবে আদার্স টপিকসগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ ক্লাসের এখানেই সমাপ্তি করছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।